আসসালামু আলাইকুম। ইরানের হাত থেকে রক্ষা পেতে আমেরিকা নিজেদের দুইটা যুদ্ধবিমান ধ্বংস করল। তার আগে ইরানে হামলা চালিয়েছে আমেরিকার একটা F-15 যুদ্ধবিমান, সেটা সেখানে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার পর সেখানে যে দুইজন ক্রু ছিলেন তারা ইরানের ভূখণ্ড থেকে বের হতে পারেননি। তাদেরকে উদ্ধার করতে গেছে দুইটা যুদ্ধবিমান। সেই দুইটা যুদ্ধবিমানে ইরান আক্রমণ করছে। আক্রমণ করার ফলে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে ল্যান্ড করছে। ল্যান্ড করার পর এখন ওই বিমানগুলিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার না করে আমেরিকা সেগুলিকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য যদি এই বিমানগুলি ইরানের হাতে পড়ে যায় তাহলে ইরান এগুলির নিয়ে গবেষণা করবে, গবেষণা করে এগুলির থেকে নতুন যুদ্ধ বিমান তৈরি করবে এবং এটা আমেরিকার জন্য বিপজ্জনক হতে পারে। সেখানে এই কিভাবে এই যুদ্ধ বিমানটা তৈরি করলো, কারিগরি এই জিনিসগুলো ইরানের হাতে চলে যাবে। পরবর্তী সময়ে দেখা গেছে ইরান এটার উপর নির্ভর করবে, হয়তো তার থেকে আরো আধুনিক আরো কার্যকরী যুদ্ধ বিমান তৈরি করবে। এই ভয়ে নিজেদের যুদ্ধ বিমান নিজেরাই ধ্বংস করে দিল আমেরিকা। তো শেষ পর্যন্ত দুইজন ক্রুকে উদ্ধার করতে পেরেছে, কিন্তু এই দুইটা যুদ্ধ জাহাজকে ধ্বংস করে দিতে হয়েছে। ইরানের আক্রমণে এই পর্যন্ত আমেরিকার অসংখ্য একেবারে সর্বাধুনিক যুদ্ধযান, আকাশ যান ধ্বংস হয়েছে। F-35 যেটা সর্বাধুনিক যুদ্ধ বিমান দ্বারা হয় পঞ্চম প্রজন্মের 5G, যেটা রাডারে শনাক্ত করা যায় না, সেটাও ইরান ধ্বংস করছে। এখন এটা নিয়ে আমেরিকা আতঙ্কিত যে ইরান আমেরিকার এত উন্নত যুদ্ধ বিমান কি করে ধ্বংস করলো এবং এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় পেল, কিভাবে এটাকে শনাক্ত করলো, যেটাকে শনাক্ত করাই যায় না, যেটাকে আমেরিকা দাবি করছে আমেরিকার এই যুদ্ধ বিমান একেবারে অজেয়, একেবারে এটাকে কেউই পরাজিত করতে পারবে না, এটাকে কেউ আক্রমণ করতে পারবে না, কারণ এটা রাডারে শনাক্ত হয় না। কিন্তু এই বিমান কি করে ইরান শনাক্ত করলো এবং এটাকে ধ্বংস করলো, এখন ওটা নিয়ে মহা টেনশনে আছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। তার ভিতরে আবার আরো আধুনিক অনেক যুদ্ধ বিমান ধ্বংস হলো। 130 হারকিউলিস একটা বিমান আছে, যেটা পরিবহন বিমান, যেটা দিয়ে সৈন্যদেরকে পরিবহন করা হয় এবং তাদের খাদ্য সামগ্রী পরিবহন করা হয়। একটা হলো এটা পরিবহন বিমান, এটা খুবই আধুনিক, ওটা ধ্বংস করলো গতকালকে। আরেকটা এই যে উদ্ধার করতে গেছে দুইজন ক্রুকে উদ্ধার করতে গিয়ে ওটা আবার আক্রমণের শিকার হয়েছে ইরানের IRGC-র অ্যারোস্পেস ফোর্সের দ্বারা। একের পর এক এখানে আমেরিকার এই যে আধুনিক ড্রোন, হারমিস, আধুনিক এই অ্যাটাক হেলিকপ্টার, এগুলি ধ্বংস হয়েছে। এ পর্যন্ত প্রায় 200-র মতো আমেরিকার আকাশযান ধ্বংস হয়েছে। F-15, F-35, F-16 সহ হারকিউলিস 130 সহ অসংখ্য আকাশযান ধ্বংস হয়েছে। এবং মধ্যপ্রাচ্যে তো আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে সেগুলি ইরান ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে। এবং মধ্যপ্রাচ্যের এখন ইরান যেটা করতেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলির একেবারে খুব গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলি আছে, অর্থনৈতিকভাবে সম্পর্কিত, এই স্থাপনাগুলি এখন লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। গত রাতেও ব্যাপক হামলা চালিয়েছে কুয়েতে, সংযুক্ত আরব আমিরাতে, বাহরাইনে। এই তিনটা দেশে গত রাত্রে কেয়ামত করে ফেলছে ইরান আক্রমণ করে, ধারাবাহিকভাবে আক্রমণ করছে, একের পর আক্রমণ করে একেবারে পর্যদস্ত করে ফেলছে। এই যুদ্ধে যেটা ইরানের সবচেয়ে বড় অর্জন, সেটা হলো ইরান আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করে এখন পর্যন্ত টিকে আছে এবং সমানতালে লড়ে যাচ্ছে। আমেরিকা ইরানকে পরাজিত করতে পারেনি। এটা সম্ভব হয়েছে ইরানের সাহসিকতা, ইরানের দৃঢ় মনোভাব এবং অদম্য দেশপ্রেমের কারণে সম্ভব হয়েছে। ইরান এখন পর্যন্ত লড়ে যাচ্ছে এবং আমেরিকা পরাজিত করতে পারেনি ইরানকে, এবং ইরানকে পরাজিত করতে পারবে না, সম্ভাবনা। ইরান কয়েকটা কৌশলে যুদ্ধ করতেছে। এখানে মধ্যপ্রাচ্যে আমেরিকা সকল ঘাঁটি ধ্বংস করিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকাকে আর ভবিষ্যতে কোনো ঘাঁটি করতে দিবে না। দ্বিতীয়, হরমুজ প্রণালীতে একবার অ্যাটাক করতেছে। হরমুজ প্রণালী পুরো ইরানের নিয়ন্ত্রণে ধরে রেখেছে। ইরানের বিজয় হলো এগুলি, এবং মধ্যপ্রাচ্যের সমর্থক মিত্র দেশগুলি যেগুলি আছে, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন সহ এই দেশগুলো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি ধ্বংস করে দিয়েছে। ইরানের ভিতরে ব্যাপক ধ্বংস হয়েছে।
কিন্তু ইরান একক দেশ হিসেবে ইরানের অনেক ধ্বংস হয়েছে, কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যতগুলি দেশ আছে সবগুলি দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইতিমধ্যে ইরান। এটা আমেরিকার কারণে হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।